মেহমানদারি এটা সওয়াবের কাজ, এবাদতের কাজ, কিন্তু আমরা মেহমানদারিটা চেহারা দেখে দেখে করি। এমন একজন মানুষ আসছে যে শ্বশুর বাড়ির না, বরং হয়তো এমন কোন ব্যক্তি যার কাছে আপনার কোনো স্বার্থ নাই, বেচারা এমনি মেহমান আর কি, সাধারণ মেহমান আর কি। তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোনো খেয়াল অনেক সময় থাকে না। আমরা এখন এত স্বার্থপর হয়েছি, যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি। স্বার্থ নাই, আমি নাই সেখানে। এটারে বলা হয় আব্দুল মকসুদ, মানে স্বার্থের গোলাম। এই স্বার্থের গোলাম যে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন না ভাই। আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না। মেহমান আপনার বাড়িতে আসছে, সে যেই আসুক, আপনি তাকে সম্মান করা, তাকে খাতির যত্ন করা, তার পেছনে খাবার, হাদিয়া, নাস্তা ইত্যাদি পেশ করা, এটা আপনার কর্তব্যের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে, সেজন্য মেহমানের মেহমানদারি করে। তো এই যে মেহমানদারি করা, এটা যে সওয়াবের কাজ আমরা অনেকে জানি না। হয়তো দিতে হয়, তাই ট্র্যাডিশন হিসাবে দেই, যে একজন মেহমান আসছে, একটু চানাচুর, বিস্কিট, চা, এগুলা না দিলে কেমনে হয়, সেজন্য আমরা দেই। কিন্তু আমরা জানি না যে একজন মেহমানের সামনে আমি যাই পেশ করব, এটার বিনিময়ে আমার আমলনামাতে আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। সাধারণ দানের সওয়াব না, মেহমানের মেহমানদারির সওয়াব আলাদা।